আসসালামু আলাইকুম রাফিউ। তো তোমাদের জন্য এটা হচ্ছে আমাদের বায়োলজির যে দ্বিতীয় ক্লাস। আমরা প্রথম ক্লাসে আমরা বায়োলজির একেবারে প্রাইমারি যে কনসেপ্টগুলো ওগুলো পড়ছিলাম। তো আমরা কি পড়ছিলাম, আমরা বায়োলজির আসলে যে জীববিজ্ঞানের ইংরেজি টার্ম পড়ছিলাম। আমরা আসলে জীববিজ্ঞান শব্দটি কোন শব্দ থেকে আসছে ওটা পড়ছিলাম, জীববিজ্ঞানের প্রসার পড়ছিলাম, জীববিজ্ঞানের বাহ্যিক ব্যবহার পড়ছিলাম। এন্ড আমরা পড়ছিলাম যে আমরা জীববিজ্ঞান তো একটা ওয়াইড ক্ষেত্র, এটাকে আমরা কিভাবে একেবারে ইজিলি বুঝতে পারি তার জন্য জীববিজ্ঞানকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ফান্ডামেন্টাল জীববিজ্ঞান আর একটা হচ্ছে অ্যাপ্লাইড জীববিজ্ঞান। এখন ফান্ডামেন্টাল জীববিজ্ঞানটা হচ্ছে তোমার যে তত্ত্বীয় জীববিজ্ঞানটা, and তোমার যে অ্যাপ্লাইডটা হচ্ছে তোমার প্রায়োগিক জীববিজ্ঞান। অর্থাৎ তোমার জীববিজ্ঞানটা দুইটা ক্ষেত্রে ভাগ করা। মানে আমরা জীববিজ্ঞানের যে বইটা পড়ছি এখন ওটা দুইটা ভাগে ভাগ করা। একটা হচ্ছে তোমার তত্ত্বীয় জীববিজ্ঞান আর তোমার আরেকটা হচ্ছে তোমার প্রায়োগিক জীববিজ্ঞান বা তোমার যে ভৌত জীববিজ্ঞান আর একটা যে ফলিত জীববিজ্ঞান। জাস্ট ভাই একটু দেখি নাই তোমাদের যে ভিডিওটা ঠিক মতো হচ্ছে কিনা, নাহলে তো আমাদের পুরো প্রায় ভাই কিছুদিন আগে একটা ভিডিও করছিলাম প্রায় 1 ঘন্টা ভাই এরকম রেকর্ড করছিলাম, পরে দেখি যে একেবারে পুরো সর্বনাশ, কিছুই হয়নি। হ্যাঁ হচ্ছে। তো আজকে আমরা তোমরা যে বোর্ডের মধ্যে দেখছো যে ভাইয়া লিখে রাখছে যে জীববিজ্ঞানের আজকে আমরা দ্বিতীয় টপিকটা পড়বো। তো দ্বিতীয় টপিকটা পড়ার জন্য ভাই কিছু টপিক লিখে রাখছে যে আমরা আজকে ভৌত জীববিজ্ঞান যে পার্টটা আছে, কারণ আমাদের জীববিজ্ঞানটা দুইটা পার্টে বিভক্ত। তোমার একটা পার্ট হচ্ছে ভৌত জীববিজ্ঞান এন্ড তোমার আরেকটা পার্ট হচ্ছে ফলিত জীববিজ্ঞান। এন্ড তোমাদের জন্য আরেকটা ভাই একটা ইনস্ট্রাকশন হচ্ছে, তোমরা যারা ভাইয়ের পিসিএমবিএক্স ইউটিউব চ্যানেল যুক্ত আছো এন্ড যারা পিসিএমবিএক্স ফেসবুক গ্রুপে যুক্ত আছো, অবশ্যই পিসিএমবিএক্স ফেসবুক গ্রুপ ফলো করতে পারো এন্ড তোমরা পিসিএমবিএক্স ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারো যদি তোমাদের ন্যূনতম কোনো উপকার হয়। কারণ আমাদের একটা প্ল্যান হচ্ছে, আমরা একেবারে যে বায়োলজির যে প্রথম অধ্যায়টা অর্থাৎ জীবন পার্ট একেবারে পুরা কমপ্লিট ক্লাসগুলো ভাই পার্ট 1 পার্ট 2 পার্ট 3 আকারে ইউটিউবে একেবারে একটা প্লেলিস্ট আকারে তোমাদের জন্য একেবারে ফ্রিতে প্রোভাইড করব। তো তোমরা তোমাদের জন্য ভাই ফ্রিতে এই কাজটা করতে পারছি। তোমরা যদি ফ্রিতে একটা যে সাবস্ক্রাইব করতে পারবে না, জাস্ট সাবস্ক্রাইব কেন করে রাখবা, তোমরা যারা স্টুডেন্ট আছো তোমাদের যে আপকামিং পরীক্ষা ওই পরীক্ষার গাইডলাইনগুলো ভাই অবশ্যই তোমাদেরকে দিব। এন্ড ওই পরীক্ষার আগ দিয়ে তুমি যদি এই অ্যাটলিস্ট তুমি জীববিজ্ঞানের যে তোমার প্রথম অধ্যায়টা আসো ওই অধ্যায়টা তুমি যদি ভালো করে একটা ফুল প্রিপারেশনটা ভাইয়ের সাথে নিতে চাও এন্ড নিয়ে নাও, তাহলে তোমার আপকামিং যে এক্সামগুলো ওগুলো তো ভালো করতে পারবে না। অ্যাটলিস্ট তোমার যে প্রথম দিকের পরীক্ষাগুলো যারা এখন ধরো ক্লাস 9-এ আসো, তো তোমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, মানে তোমাদের যে আপকামিং পরীক্ষার জন্য খুবই ভালো রোল প্লে করবে এটা। এই ক্লাসগুলো যখন তুমি একটা সিকোয়েন্স ওয়াইজ একটার পর একটা করবা, তাহলে তোমার একেবারে বায়োলজির যে মেইন প্রাইমারি যে কনসেপ্টটা প্রাথমিক ধারণাটা ভাই তোমাদেরকে বুঝাই দিব এন্ড টপিকগুলো তোমাদেরকে খুব সহজ করে এক্সপ্লানেশন করে দেব। কারণ আমরা আসলে যে বায়োলজি পড়তে আসছি একবার খুব কম্প্রোমাইজ করলেও আবার বায়োলজি হবে না। বায়োলজি যে শব্দগুলো আছে, শব্দের যে বাচন ভঙ্গি ওটা আমাদেরকে বুঝতে হবে। তো আমরা শুরু করি, আমরা অনেক কথা বলছি। তো আমাদের এই যে আজকে জীববিজ্ঞানের ভৌত জীববিজ্ঞান পাঠটা আমরা পড়বো। তো ভৌত জীববিজ্ঞান পাঠটা ভৌত মানে কি ভাই, ভাই গত ক্লাসে তোমাদেরকে বলছিলাম ভৌত জীববিজ্ঞান কাকে বলে। পরীক্ষাতে যদি আসে তোমার ভৌত জীববিজ্ঞান কাকে বলে, তুমি বলবা জীববিজ্ঞানের যে শাখায় তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হয় তাকে ভৌত জীববিজ্ঞান বলে। তাহলে লিখতে পারো তো তোমরা যারা পরীক্ষাতে, যে তোমাদের যদি এটা শর্ট কোশ্চেন আসে অর্থাৎ কতে যদি এই প্রশ্নটা আসে যে তোমার ভৌত জীববিজ্ঞান কাকে বলে, তাহলে তুমি লিখবা জীববিজ্ঞানের যে শাখায় তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হয় তাকে ভৌত জীববিজ্ঞান বলে। তো আমরা আজকে ভৌত জীববিজ্ঞানের বিভিন্ন পার্ট নিয়ে এখানে আলোচনা করব। প্রথম পার্টটা হচ্ছে আমাদের মরফোলজি এন্ড আমরা আরেকটা পার্ট পড়বো ওটা হচ্ছে এন্ডোক্রাইনোলজি এন্ড আরেকটা পার্ট পড়বো মানে টপিক হিসেবে আমরা একে রাখছি মরফোলজি এন্ড দুইয়ে রাখছি এন্ডোক্রাইনোলজি এন্ড তিনে রাখছি ফিজিওলজি এন্ড চারে রাখছি এমব্রায়োলজি, পাঁচে রাখছি জেনেটিক্স এন্ড ছয়ে রাখছি সাইটোলজি। তোমার ভৌত জীববিজ্ঞানের যদি কোনো প্রশ্ন আসে, মানে ভৌত জীববিজ্ঞান টপিকটা থেকে তোমার যদি প্রশ্ন আসে, ওই প্রশ্নের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ 6টা টপিক ভাই লিখে রাখছি। মানে এখান থেকে তোমার কতেও পরীক্ষা মানে শর্ট কোশ্চেনের পরীক্ষার প্রশ্ন আসতে পারে, যে শর্ট কোশ্চেনের পরীক্ষাতে আসতে পারে যে তোমার মরফোলজি বলতে কি বোঝায়। ওটা হচ্ছে তোমার যে তুমি অবশ্যই তোমার যে জীববিজ্ঞান ওই বইটার সাথে রিলেট করে পরীক্ষাতে লিখতে হবে।
তারপর তোমার পরীক্ষাতে আসতে পারে যে এন্ডোক্রাইনোলজি বলতে কি বোঝাও ওটা, তারপর আসতে পারে যে ফিজিওলজি বলতে কি বোঝায়, এন্ড তোমার একটা হচ্ছে তোমার এমব্রায়োলজি বা ভ্রূণবিদ্যা ওটা বলতে কি বোঝায়, জেনেটিক্স তা বলতে কি বোঝায়, এন্ড আরেকটা হচ্ছে সাইটোলজি। বা একটু পানি খাইলে তোমাদের জাস্ট, বা একটু পানি খাইলে কিছু, প্রায় অনেকক্ষণ ধরে পানি খাই না, জাস্ট একটু পানি খাইলে তোমরা জাস্ট ওয়েট করো এন্ড দেখতে থাকো। তো আজকে আমাদের ভৌত জীববিজ্ঞান আমরা প্রথম পার্টটা পড়বো। প্রথম পার্টটা হচ্ছে আমার মরফোলজি। আসলে মরফোলজি দ্বারা কি বোঝায়, দেখো ভাই কিভাবে পড়াচ্ছি তোমরা। জাস্ট তুমি মরফোলজি পড়বা, এন্ড মরফোলজি বলতে কি বোঝাও ওটা পড়ার জন্য তোমাকে অবশ্যই মরফোলজি শব্দটারও ব্যাখ্যাটা আসতে জানতে হবে। দেখো তোমার মরফোলজি দুইটা শব্দ থেকে আসছে। তোমাদেরকে বলছিলাম যে আমাদের জীববিজ্ঞানটার একেবারে প্রসারণ, মানে জীববিজ্ঞান যে আজকে একটা বিস্তৃত ক্ষেত্র, এটার জন্য গ্রিকরা অনেক বেশি আমাদেরকে হেল্প করছে। তো তোমার যে তোমরা প্রথম টপিক মরফোলজি, ওই শব্দটাও আসছে গ্রিক দুইটা শব্দ থেকে। একটা হচ্ছে মোরপে, অর্থাৎ মরফোলজি দুইটা শব্দ থেকে আসছে। একটা হচ্ছে মোরপে এন্ড আরেকটা হচ্ছে লগোস। তার মানে মোরপে, এখন গ্রিক শব্দ মোরপে মানে হচ্ছে তোমার অঙ্গ বা আকৃতি। তারপর তোমার লোগোস মানে হচ্ছে বিজ্ঞান বা অধ্যয়ন বিজ্ঞান। তার মানে আমি জীববিজ্ঞানের যে শাখায় আকৃতি বিষয়ক যে বিজ্ঞানটা, অর্থাৎ জীববিজ্ঞানের যেখানে আকৃতি নিয়ে আলোচনা করা হয়, আমাদের স্ট্রাকচার নিয়ে, আমাদের বডির যে স্ট্রাকচার আছে ওইটা নিয়ে আলোচনা করা হয়, তাকে মরফোলজি বলে। অর্থাৎ জীববিজ্ঞানের যে শাখায় আকার আকৃতি নিয়ে আলোচনা করা হয়, জীবের অথবা উদ্ভিদের আকার আকৃতি নিয়ে আলোচনা করা হয়, তাকে মরফোলজি বলে। এখন তোমার ভাই আকার আকৃতি, কোনো একটা তুমি উদ্ভিদ প্রাণী যাই নাও, অথবা তুমি মানুষ না, মানুষ মানে হচ্ছে মানুষ তো প্রাণী। ধরো তুমি আমার গঠনটা নিবা, তাহলে কি আমার যে এক্সটার্নাল বা বাহ্যিক একটা গঠন আছে, এন্ড ইন্টারনাল বা অভ্যন্তরীণ একটা গঠন আছে। তার মানে কি আমার গঠনটা দুই রকম হতে পারে, একটা হচ্ছে এক্সটার্নাল এন্ড আরেকটা হচ্ছে ইন্টারনাল। তো আমাদের মরফোলজিটাও দুইটা ভাগে বিভক্ত। মানে মরফোলজি মানে কি, মরফোলজি মানে হচ্ছে আকৃতি বিষয়ে একটা পার্ট, আকৃতি বিষয়ে একটা বিজ্ঞান। বিজ্ঞানের যে শাখায় আকৃতি নিয়ে আলোচনা করা হয় উদ্ভিদ এবং প্রাণীর, তাকে মরফোলজি বলে। তাহলে মরফোলজির মধ্যে তোমার একটা হচ্ছে ইন্টারনাল মরফোলজি বা অঙ্গ সংস্থান বিদ্যা, আর একটা হচ্ছে তোমার এক্সটার্নাল মরফোলজি, না তোমার ইন্টারনাল মনে হচ্ছে তোমার অঙ্গ সংস্থান বিদ্যা, আর একটা হচ্ছে তোমার এক্সটার্নাল মরফোলজি। তোমরা দেখতে পাচ্ছ ভাই লিখে রাখছে যে মরফোলজিতে দুইটা পার্টে বিভক্ত। মরফোলজি একটা পার্ট হচ্ছে ইন্টারনাল মরফোলজি বা অঙ্গ সংস্থান বিদ্যা, তোমার আরেকটা পার্ট হচ্ছে এক্সটার্নাল মরফোলজি। আমি ভাই ভুল করে রাখছি, এখানে ভাই অন্ত লিখছি, এটা হচ্ছে বাহ্যিক বা বহি অঙ্গ সংস্থান বিদ্যা। এটা কি হবে, এটা হবে বহি। তাহলে তোমার মরফোলজি মানে জীববিজ্ঞানের যে শাখায় উদ্ভিদ ও প্রাণীর আকৃতি নিয়ে আলোচনা করা হয়, ওটা হচ্ছে মরফোলজি। এখন মরফোলজিতে দুইটা পার্টে বিভক্ত। তোমার একটা পার্ট হচ্ছে এক্সটার্নাল মরফোলজি বা বাহ্যিক বা বহি অঙ্গ সংস্থান বিদ্যা, এন্ড তোমার আরেকটা হচ্ছে ইন্টারনাল মরফোলজি বা অঙ্গ সংস্থান বিদ্যা। তো আমাদের যে ইন্টারনাল এবং এক্সটার্নাল মরফোলজিতে আমাদের শরীরের দেহের অভ্যন্তরীণ মানে বডির যে স্ট্রাকচার আছে, আমার বডির ভেতর নিয়ে এবং বাইরে নিয়ে আলোচনা করা হয়। তাহলে লিখতে পারবো না, যদি পরীক্ষাতে আসে যে মরফোলজি বলতে কি বোঝায়, তাহলে তুমি প্রথমে লিখবা জীববিজ্ঞানের যে শাখায় আকার আকৃতি, উদ্ভিদ ও প্রাণীর আকার আকৃতি বিষয়ক, উদ্ভিদ ও প্রাণীর আকার আকৃতি নিয়ে আলোচনা করা হয়, তাকে মরফোলজি বলে। মরফোলজিকে দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ইন্টারনাল মরফোলজি বা অঙ্গ সংস্থান বিদ্যা, এন্ড আরেকটা হচ্ছে এক্সটার্নাল মরফোলজি বা বহি অঙ্গ সংস্থান বিদ্যা। অর্থাৎ আমার মরফোলজির মেইন পার্টটা হচ্ছে আকৃতি বা অঙ্গের আকৃতি স্ট্রাকচার নিয়ে আলোচনা করা হবে। তো আমরা এখন দ্বিতীয় পার্টে আসি। আমাদের দ্বিতীয় পার্টটা হচ্ছে এন্ডোক্রাইনোলজি। তো
তো এন্ডোক্রাইনোলজিটা কি? এন্ডোক্রাইনোলজিটা হচ্ছে তোমার যে অন্তঃক্ষরা বিদ্যা বা হরমোন বিদ্যা। অন্তঃক্ষরা বিদ্যা, এটার বাংলা হচ্ছে অন্তঃক্ষরা বিদ্যা, বা লিখে রাখি অন্তঃক্ষরা বিদ্যা, জাস্ট তো অন্তঃক্ষরা বিদ্যা। এখন তোমার তাহলে যে তোমার এন্ডোক্রাইনোলজি, তোমাকে এই শব্দটা বুঝতে হবে না। আমরা কিছুক্ষণ আগে যে মোপোলজি শব্দটা বুঝছি, তাহলে ঠিক একইভাবে আমাদের এন্ডোক্রাইনোলজি পড়া লাগবে। তো এন্ডোক্রাইনোলজি তিনটা শব্দের সমন্বয়ে গঠিত। একটা হচ্ছে অ্যান্ডন, গ্রিক শব্দ, এটাও গ্রিক শব্দ অবশ্যই, অ্যান্ডন। তোমার আরেকটা হচ্ছে ক্রাইন ইন, তোমার আরেকটা হচ্ছে লোগোস বা লজি। অ্যান্ডন মানে হচ্ছে তোমার হরমোন। তোমার অ্যান্ডন, আচ্ছা ভাই একটু দেখি নাই তোমার, জাস্ট একটু দেখে নাই তোমাদের। অ্যান্ডো, ওহ আচ্ছা, অ্যান্ডন মানে হচ্ছে তোমার অন্ত, একটু ভুলে গেছিলাম, জাস্ট অন্ত আবার মনে আসছে। এন্ড ক্রাইন মানে হচ্ছে হরমোন, লগোস মানে হচ্ছে বিজ্ঞান বা জ্ঞান, অধ্যয়ন। তার মানে আমার যে এন্ডোক্রাইনোলজি আমার তিনটা শব্দের সমন্বয়ে গঠিত। একটা হচ্ছে অ্যান্ডন, আর একটা হচ্ছে ক্রাইনিন, আর একটা হচ্ছে লোগোস বা লজি। তাহলে অ্যান্ডন মানে কি? অ্যান্ডন মানে হচ্ছে তোমার অন্ত বা ভেতর। আমরা বলি না যে ইন্টারনাল পার্ট অ্যান্ড এক্সটার্নাল পার্ট, ঠিক একইভাবে অ্যান্ডো মানে হচ্ছে ভিতরে। বায়োলজিতে তোমার অ্যান্ডো মানে হচ্ছে তোমার ভিতরে বোঝাচ্ছে, বা একেবারে মানে আমাদের বডির অভ্যন্তরীণের একটা ভিতরে কিছু বোঝাচ্ছে, ভিতরে বোঝাতে তোমার বায়োলজিতে অ্যান্ডো যে ইন বোঝায়। তাহলে অ্যান্ডন মানে হচ্ছে তোমার অন্ত, তারপরে ক্রাইনিন মানে হচ্ছে হরমোন, এন্ড তোমার লোগোস মানে বিজ্ঞান বা অধ্যয়ন। তার মানে কি এন্ডোক্রাইনোলজি হচ্ছে তোমার হরমোন বিষয়ক যে বিজ্ঞান। তোমার হরমোন বিষয়ক যে বিজ্ঞানটা আছে, ওই বিজ্ঞানকে বায়োলজির ভাষা আমরা সুন্দর করে বলি যে এন্ডোক্রাইনোলজি। অর্থাৎ এন্ডোক্রাইনোলজি হচ্ছে তোমার অন্তঃক্ষরা বিদ্যা বা হরমোন বিদ্যা। অর্থাৎ বিজ্ঞানের যে শাখায়, অর্থাৎ জীববিজ্ঞানের যে শাখায় হরমোন নিয়ে আলোচনা করা হয়, হরমোনের কার্যকারিতা নিয়ে আলোচনা করা হয়, তাকে হরমোন বিদ্যা বা অন্তঃক্ষরা বিদ্যা বা এন্ডোক্রাইনোলজি বলে। তাহলে বুঝছো তো তোমার এন্ডোক্রাইনোলজি তিনটা শব্দের সমন্বয়ে গঠিত। অবশ্যই তিনটা শব্দই গ্রিক শব্দ। একটা হচ্ছে অ্যান্ডন, আর একটা হচ্ছে ক্রাইনিন, আর একটা হচ্ছে লোগোস বা লজি। অর্থাৎ অ্যান্ডন মানে হচ্ছে তোমার ভেতরে বা অন্ত, আর হচ্ছে ক্রাইনিন মানে হচ্ছে হরমোন, এন্ড লোগোস মানে বিজ্ঞান বা অধ্যয়ন। অর্থাৎ এই তিনটে সমন্বয়ে আমাদের এন্ডোক্রাইনোলজি শব্দটি গঠিত হয়েছে। এখন এন্ডোক্রাইনোলজি পুরাটার অর্থ হচ্ছে তোমার হরমোন বিদ্যা। অর্থাৎ জীববিজ্ঞানের যে শাখায় হরমোনের কার্যকারিতা বা হরমোন নিয়ে আলোচনা করা হয়, তাকে আমার হরমোন বিদ্যা বা এন্ডোক্রাইনোলজি বলে। এখানে আমার মেইন টপিকটা হচ্ছে তোমার যে আমার হরমোন। এখন হরমোনটা তো মানে হরমোনটা আমাদের ক্ষরণ হওয়া লাগে। আমাদের সবচেয়ে তিনটা গ্ল্যান্ড আছে। হরমোনটা তোমার যে হরমোন নিয়ে আমরা যে আলোচনাটা করতেছি, এখন হরমোনটা জাস্ট একটু মনে রাখো, আমার হরমোনটা তিনটা জায়গা থেকে, গ্ল্যান্ড থেকে বা গ্রন্থি থেকে নিঃসরিত হয়। একটা হচ্ছে আমার অ্যাড্রিনালিন গ্ল্যান্ড, আর একটা হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড, আর একটা হচ্ছে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। ওই গ্ল্যান্ড বা গ্রন্থিগুলো থেকে আমার হরমোনগুলো নিঃসরিত হয়। তার মানে আমাদের তুমি যদি পরীক্ষাতে আসে, ধরো তোমার আসছিল যে তোমার এন্ডোক্রাইনোলজি বলতে কি বোঝা, তাহলে তুমি অবশ্যই লিখবা যে এন্ডোক্রাইনোলজি শব্দটি তিনটি গ্রিক শব্দের সমন্বয়ে গঠিত। একটা হচ্ছে অ্যান্ডন মানে হচ্ছে অন্ত, ক্রাইনিন মানে হচ্ছে হরমোন, লজি মানে হচ্ছে বিজ্ঞান। অর্থাৎ জীববিজ্ঞানের যে শাখায় হরমোন বিষয়ক বা হরমোনের কার্যকারিতা নিয়ে আলোচনা করা হয়, তাকে এন্ডোক্রাইনোলজি বলে। এটা লিখতে পারবা না? পারো তো। তাহলে তোমার আরেকটা হচ্ছে, বা বাংলাতে লিখতে পারো যে এটি প্রথম লিখবা যে এটি একটি অন্তঃক্ষরা বিদ্যা, তারপর ভাই যে টপিক যেভাবে বলছি ঠিক এভাবে লিখবা। তারপর আছে তোমার ফিজিওলজি মানে হচ্ছে শরীর বিদ্যা। তোমার ফিজিওলজি মানে হচ্ছে শরীর বিদ্যা। শরীরের যে আমাদের যে কাঠামো আছে, আমাদের যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের যে জৈব রাসায়নিক কার্যাবলী যে কাঠামোটা আছে আমাদের শরীরের,
রেচন আছে, সালোক সংশ্লেষণ আছে, শ্বসন আছে, প্রভৃতি জৈব রাসায়নিক যত কাজগুলো আছে। এখন তুমি তোমার ফিজিওলজিটা আমরা যেহেতু বায়োলজি নিয়ে পড়তেছি, এখন বায়োলজিতে তোমার জীববিজ্ঞানে তোমার ফিজিওলজি, উদ্ভিদেরও তোমার শরীর আছে এন্ড তোমার প্রাণীরও শরীর আছে। তার মানে কি প্রাণীর ক্ষেত্রে ফিজিওলজি খাটবে এন্ড তোমার উদ্ভিদের ক্ষেত্রে ফিজিওলজি খাটবে। এখন প্রাণীদের ক্ষেত্রে তোমার শরীরের ভেতর অনেক ধরনের ডেইলি প্রায় 1000 রকমের বিক্রিয়াগুলো ঘটছে। এটা আমরা বলছি যে জৈব রাসায়নিক কার্যদি এন্ড শ্বসন ঘটছে। আমরা নিঃশ্বাস ছাড়ছি, প্রশ্বাস গ্রহণ করছি, অর্থাৎ নিঃশ্বাস প্রশ্বাস চলছে আমাদের সারাক্ষণ বা শ্বসন ঘটতেছে। তারপর উদ্ভিদের ক্ষেত্রে যদি একটু কল্পনা করো, অবশ্যই সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা উদ্ভিদের ক্ষেত্রে ঘটতেছে। তার মানে কি আমাদের শারীরতাত্ত্বিক যে বিষয় নিয়ে আলোচনা করা হয় ফিজিওলজি। তোমরা যে ফিজিক্যাল এক্সারসাইজ একটা প্যারাগ্রাফ পড়ছো না, ফিজিক্যাল এক্সারসাইজ মানে কি শরীর চর্চা, অর্থাৎ শরীর বিষয় যে এখানে ফিজিওলজি মানে হচ্ছে, লজি মানে তো তোমরা জানো ফিজিও মানে বোঝাচ্ছে শরীর, আর লজি ভাই এটা আবার এখানে লিখলাম না, জাস্ট ফিজিও মানে হচ্ছে শরীর, আর লজি মানে হচ্ছে বিদ্যা। তার মানে ফিজিওলজি হচ্ছে শরীরবিদ্যা। তার মানে আমাদের জীববিজ্ঞানের পরীক্ষা যদি আসে যে শরীরবিদ্যা কাকে বলে বা শরীরবিদ্যা বলতে কি বোঝায়, তখন তুমি জিজ্ঞা আচ্ছা ভাই লিখি ফিজিও এন্ড আরেকটা হচ্ছে লজি। ফিজিও মানে হচ্ছে শরীর, ফিজিও মানে কি যে শরীর, আর লজি মানে হচ্ছে বিজ্ঞান। তার মানে আমার শরীর বিষয়ক যে বিজ্ঞান, আমাদের জীববিজ্ঞানে আমাদের যে আমরা প্রাণী যারা আছি অথবা উদ্ভিদ যারা আছে, আমাদের শরীর নিয়ে, আমাদের বডি স্ট্রাকচার নিয়ে যে আলোচনাটা করা হয়, অর্থাৎ আমাদের শরীরের গঠন টঠন সবগুলো মিলাই যে আলোচনাটা করা হয় তাকে শরীরবিদ্যা বা ফিজিওলজি বলে। তাহলে পরীক্ষাতে আসতে পারবা তো যে তুমি বলবো ফিজিওলজি দুটি শব্দের সমন্বয়ে গঠিত, একটা ফিজিও বা শরীর, একটা হচ্ছে লজি মানে হচ্ছে বিজ্ঞান। অর্থাৎ আমাদের জীববিজ্ঞানের যে শাখায় আমাদের শরীরের জৈব রাসায়নিক কার্যাদি, শ্বসন, রেচন এবং পটস, যেমন উদ্ভিদের ক্ষেত্রে সালোক সংশ্লেষণ, এই পুরো সবগুলো নিয়ে আলোচনা করা হয়, এই টপিকগুলো নিয়ে আলোচনা করা হয়, তাকে আমি ফিজিওলজি বা শরীরবিদ্যা বলে। তারপর আমরা পড়বো যে এমব্রায়োলজি। এখানে হচ্ছে আমাদের যে ভৌত জীববিজ্ঞানের প্রায় আমাদের চতুর্থ ইম্পর্টেন্ট টপিক। এখন আমরা পড়বো যে এমব্রায়োলজিটা কি বা ভ্রূণবিদ্যা। মানে এমব্রায়োলজির বাংলা টার্মটা হচ্ছে ভ্রূণবিদ্যা, বা লিখে রাখছি, তাহলে তুমি অবশ্যই তোমাকে এই শব্দটা অবশ্যই পড়তে হবে। আসলে এমব্রায়োলজি শব্দটা দ্বারা কি বোঝায়? এমব্রায়োলজিও ঠিক তিনটে শব্দের সমন্বয়ে গঠিত, অবশ্য তিনটে শব্দই তোমার গ্রিক শব্দ। তাহলে এমব্রায়োলজি তিনটে শব্দের সমন্বয়ে গঠিত। একটা হচ্ছে এমব্রায়োন এমব্রায়োন মানে হচ্ছে ভ্রূণ। এমব্রায়োন মানে কি তোমার এমব্রায়োন মানে হচ্ছে ভ্রূণ। তারপর তোমার হচ্ছে এমব্রায়ো, আর লজি মানে হচ্ছে বিজ্ঞান। লজি মানে হচ্ছে বিজ্ঞান বা অধ্যয়ন। তার মানে তোমার এমব্রায়োলজি দুইটি শব্দের সমন্বয়ে গঠিত, অবশ্যই শব্দ দুটি গ্রিক শব্দ। এমব্রায়ন মানে হচ্ছে ভ্রূণ, আর লজি মানে হচ্ছে বিজ্ঞান। অর্থাৎ জীববিজ্ঞানের যে শাখায় ভ্রূণ বিষয়ক তথ্য নিয়ে আলোচনা করা হয় তাকে এমব্রায়োলজি বলে। অর্থাৎ আমাদের কি ভ্রূণটা অবশ্যই তোমরা জানো শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনের পরে যে একটা নিষেক তৈরি হয়, অর্থাৎ জাইগোটের পরে তোমার যে কিছু একটা স্টেজ আছে, মরুলা, ব্লাস্টুলা, গ্লাস্টুলা, হাইড্রুলা, ওই দশাগুলো আছে, আমরা ওগুলা পড়লাম না, ওটা হচ্ছে আমাদের ইন্টারমিডিয়েট লেভেলের পড়া। অর্থাৎ তো আমরা যে শুক্রাণুর আর ডিম্বাণুর, অর্থাৎ তোমার পুরুষের শুক্রাণু এবং স্ত্রীর ডিম্বাণু মিলিত হয়ে যে জাইগোটটা তৈরি করে, এটা একসময় পরিস্ফুটিত হয়, এটা বৃদ্ধি হয়, বিকাশ হয়। এই বৃদ্ধি বিকাশ অর্থাৎ আমাদের যে ভ্রূণটা, যেটা আমরা একসময় আমাদের মায়ের পেটে একটা পূর্ণাঙ্গ প্রাণীতে যে, অর্থাৎ পূর্ণাঙ্গ একটা যে বাচ্চাটা তৈরি হবে, ওই বাচ্চার একেবারে প্রাথমিক স্তরটা হচ্ছে ভ্রূণ। তাহলে ভ্রূণের কি থাকবে? পরিস্ফুটন থাকবে, ভ্রূণের বৃদ্ধি থাকবে, এন্ড ভ্রূণের তোমার বিকাশ থাকবে। এবং ভ্রূণের গঠনটা কিরকম, ভ্রূণের সৃষ্টিটা কিভাবে হয়, তাহলে কি তোমার এমব্রায়োলজি ভ্রূণের সৃষ্টি, ভ্রূণের গঠন, ভ্রূণের বিকাশ, ভ্রূণের পরিস্ফুটন, ভ্রূণের বৃদ্ধি, এই সম্পর্কিত যে আলোচনা জীববিজ্ঞানের যে শাখায় করা হয় তাকে এমব্রায়োলজি বা ভ্রূণবিদ্যা বলে। তাহলে পরীক্ষাতে আসতে পারবো তো
তাহলে এমব্রায়োলজি কাকে বলে? তোমরা লিখবা যে এমব্রায়োলজি দুটি শব্দের সমন্বয়ে গঠিত, দুটি গ্রিক শব্দের সমন্বয়ে গঠিত। এমব্রায়ন, এমব্রায়ন মানে হচ্ছে ভ্রূণ, আর লজি, লজি মানে হচ্ছে অধ্যয়ন, বিজ্ঞান। তাহলে তোমরা লিখবা জীববিজ্ঞানের যে শাখায় ভ্রূণ বিষয়ক আলোচনা, ভ্রূণ বিষয়ক তথ্যাবলী নিয়ে আলোচনা করা হয় তাকে ভ্রূণবিদ্যা বা এমব্রায়োলজি বলে। এমব্রায়োলজিতে ভ্রূণের পরিস্ফুটন, ভ্রূণের গঠন, ভ্রূণের সৃষ্টি, ভ্রূণের বিকাশ সম্পর্কিত তথ্যাবলী নিয়ে আলোচনা করা হয়। তাহলে পারবা তো ভাই? তোমাদের জাস্ট একেবারে ওয়ার্ড বাই ওয়ার্ড, একেবারে ওয়ার্ড বাই ওয়ার্ড, একেবারে সব একেবারে কোর টপিক, একেবারে ফাইনাল কনসেপ্ট সহ তোমাদেরকে বোঝাই দিচ্ছি। তোমরা জাস্ট ভাইয়ের সাথে লেগে থাকো ভাই কিভাবে বায়োলজি পড়াচ্ছি, বায়োলজির মতো একটা বোরিং একটা সাবজেক্টকে কিভাবে ভাইয়ের সাথে তোমরা জাস্ট হোয়াইট বোর্ডের ক্লাস করেও যারা 90% মার্কস পেতে চাও, অবশ্যই পিসিএমবি হ্যাক্স ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবা, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তোমার ভাইদেরকে, ছোট ভাইদেরকে, আপকামিং ভাই ব্রাদারদেরকে অবশ্যই সাজেস্ট করবা যে পিসিএমবি হ্যাক্স ইউটিউব চ্যানেল আমাদের জন্য ডেডিকেটেড ভাবে ক্লাসগুলো নিচ্ছে, এন্ড তোমরা চাইলে অবশ্যই করতে পারো। এন্ড তোমাদের জন্য যে পিসিএমবি হ্যাক্স ইউটিউব চ্যানেল আস্থার একটা জায়গা হয়, তার জন্য আমাদের দায়বদ্ধতা আমাদের, মানে ক্লাসগুলো কিভাবে নিলে তোমাদের জন্য সবচাইতে কোয়ালিটিফুল হয়, তোমাদের জন্য হেল্পফুল হয়, তোমার আপকামিং পরীক্ষার জন্য সবচাইতে যেন ভালো কোয়ালিটিফুল ক্লাসগুলো দেওয়া যায়, তার জন্য আমাদের চেষ্টাটা ঠিক একইভাবে কনসিস্টেন্সি মেনটেন করে আমরা করে থাকবো। অর্থাৎ তোমাদেরকে ভালো ক্লাস উপহার দেওয়াটা আমাদের মেইন কাম্য। অর্থাৎ পিসিএমবি হ্যাক্স যেন তোমাদের একটা আস্থার জায়গা হয়, তার জন্য আমাদের সর্বাত্মক কাজ করার চেষ্টা থাকবে। তো আমরা ওগুলা বললাম না, আমরা আজকে পড়বো যে জেনেটিক্স। এটা হচ্ছে আমাদের পঞ্চম টপিক। আমরা পড়ছিলাম ব্রঙ্কোলজি, পড়ছিলাম এন্ডোক্রাইনোলজি, পড়ছিলাম ফিজিওলজি, পড়ছিলাম এমব্রায়োলজি পড়ছি, এন্ড ঠিক এখন আমরা পড়বো জেনেটিক্স। জেনেটিক্স মানে হচ্ছে বংশগতিবিদ্যা, বা লিখে রাখছি জেনেটিক্স শব্দের অর্থ হচ্ছে বংশগতিবিদ্যা। অর্থাৎ আমি হচ্ছে আমার বাবার সন্তান, এন্ড আমার পরের যে সন্তানগুলো আসবে, অর্থাৎ আমার বাবা বৈশিষ্ট্যগুলার আমার মধ্যে কিরকম প্রকাশ পাচ্ছে, অর্থাৎ বাবা মায়ের বৈশিষ্ট্য সন্তান সন্ততিতে, যে বাবা মায়ের বৈশিষ্ট্যগুলা মানে রুট পয়েন্টের, আমাদের আমাদের ভেস্ট হচ্ছে আমার বাবা মা, অর্থাৎ আমার বাবা মায়ের বৈশিষ্ট্যগুলো সন্তান সন্ততিতে যে প্রবাহিত হয়েছে, অর্থাৎ আমার বাবা মা থেকে আমি একটু ডিফারেন্ট হয়েছি, তার থেকে আমি একটু লম্বা হয়েছি, পর্শ হয়েছি, অ্যান্ড আমার গলার কণ্ঠস্বর একটু মোটো হয়েছে, আমার কাঁধগুলো আরো বেশি চওড়া হয়েছে তাদের থেকে। এই যে তাদের থেকে যে আমার একটু ডিফারেন্সি বা আমার যে ভিন্নতাটা, ওটা হচ্ছে তোমার এই যে জেনেটিক্সের মেইন বিষয়। অর্থাৎ জেনেটিক্সের মেইন বিষয় হচ্ছে বাবা থেকে ছেলে, ছেলে থেকে তার ছেলে, তার ছেলে থেকে তার ছেলে, অর্থাৎ প্রজনন বাই প্রজনন কিভাবে একটা একেবারে রুট পয়েন্ট থেকে পিতামাতা থেকে সন্তান সন্ততিতে কিভাবে একটা ভ্যারিয়েশনটা সৃষ্টি হয়েছে, কিভাবে ডিফারেন্সি আসছে, কোনগুলা মিল আছে, ওই টপিক নিয়ে জীববিজ্ঞানের যে শাখা আলোচনা করা হয় তাকে জেনেটিক্স বা বংশগতিবিদ্যা বলে। অর্থাৎ বংশগতভাবে আমাদের বাবা মায়ের চরিত্র কিভাবে আমাদের দিকে আসছে, ওটা হচ্ছে বংশগতিবিদ্যা। তাহলে পরীক্ষাতে আসলে পারবা তো তোমার যে বংশগতিবিদ্যা কাকে বলে? পরীক্ষাতে আসলে পারবা না তোমার বংশগতিবিদ্যা কাকে বলে? জেনেটিক্স। তাহলে আমরা জেনেটিক্স তো পড়বো, তাহলে জেনেটিক্সটা এখন আমরা জেনেটিক্সটা আমাদের যে সব মেইন শব্দ জেনেসিস থেকে আসছে। জেনেসিস, 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 জেনেসিস মানে হচ্ছে তৈরি করা, উৎপত্তি, উৎপত্তি, উৎপত্তি বা তোমার সৃষ্টি। তাহলে জেনেটিক শব্দটা, জেনেটিক্স শব্দটা জেনেসিস থেকে আসছে। এখানে জেনেসিস মানে হচ্ছে উৎপত্তি, অর্থাৎ আমার বাবা মা থেকে আমি সন্তান হয়ে আমার যে ডিফারেন্সিটা আসলো, ভ্যারিয়েশনটা আসলো, ওটা অর্থাৎ আমার বাবা মা থেকে আমার উৎপত্তি, ওটা হচ্ছে আমার জেনেটিক্স বা আমার বংশগতিবিদ্যা। তার মানে পরীক্ষা যদি আসে তোমার জেনেটিক্স বলতে কি বোঝায়, তাহলে তুমি লিখবা জেনেটিক্স, জেনেটিক শব্দটি আসছে জেনেসিস থেকে। জেনেসিস মানে হচ্ছে উৎপত্তি বা সৃষ্টি। জীববিজ্ঞানের যে শাখায় উৎপত্তি সৃষ্টি নিয়ে আলোচনা করা হয় তাকে জেনেটিক্স বলে। জীববিজ্ঞানের জেনেটিক্স মানে হচ্ছে বংশগতিবিদ্যা, অর্থাৎ পিতামাতার থেকে সন্তান সন্ততির, পিতামাতার বৈশিষ্ট্যগুলো সন্তান সন্ততিতে, যে পিতামাতার বৈশিষ্ট্যগুলো সন্তান সন্ততিতে পরিবাহিত হয়, অর্থাৎ পিতামাতা থেকে সন্তান সন্ততির যে ভ্যারিয়েশনটা সৃষ্টি হয়, যে বৈচিত্র্যতার সৃষ্টি হয় এবং যে মিলগুলো থাকে, ওই নিয়ে জীববিজ্ঞানের যে শাখা আলোচনা করা হয় তাকে জেনেটিক্স বা বংশগত বিদ্যা বলে। পারো তো? এন্ড আমরা ফাইনালি আমরা লাস্ট টপিকে চলে আসছি। আমাদের লাস্ট টপিকটা হচ্ছে আমাদের সাইটোলজি বা কোষবিদ্যা।
আমরা এখন সাইটোলজি বা কোষবিদ্যা পড়বো। এন্ড সাইটোলজি শব্দটা যদি আমরা পড়তে চাই, সাইটোলজি শব্দটা দুইটা টপিক নিয়ে, দুইটা শব্দ থেকে আসছে, অবশ্যই গ্রিক শব্দ। একটা হচ্ছে কাইটোস, তোমার সাইটোলজি বা কোষবিদ্যা, এটা দুইটা শব্দের আসছে, গ্রিক শব্দ কাইটোস, কাইটোস মানে হচ্ছে কোষ, আর লজি, লজি মানে হচ্ছে অবশ্যই বিদ্যা, লজি, কাইটোস মানে হচ্ছে কোষ। অবশ্যই ইংরেজি শব্দ সেল অর্থ কোষ, বাট কাইটোস মানে হচ্ছে গ্রিক শব্দ, কাইটোস মানে কোষ, আর লজি মানে বিদ্যা বা অধ্যয়ন, বা অধ্যয়ন। তাহলে জীববিজ্ঞানের যে শাখায় কোষ রিলেটেড টপিকগুলো নিয়ে আলোচনা করা হয় তাকে কোষবিদ্যা বা সাইটোলজি বলে। এখন একটা কোষের কি থাকে বলো? তুমি যে একটা কোষ পড়বা, কোষের কি থাকে? কোষের গঠন থাকে, কোষের কার্যাবলী থাকে, কোষের বিভাজনটা থাকে। আমি যে একটা সুসম্পন্ন যে একজন মানুষ, আমার যে হাত তৈরি হয়েছে, পা তৈরি হয়েছে, আঙ্গুল তৈরি হয়েছে, চোখ তৈরি হয়েছে, আমাদের পুরো বডি স্ট্রাকচার যে তৈরি হয়েছে, এই বডি স্ট্রাকচার তৈরি হওয়ার জন্য অবশ্যই আমার কোষ বিভাজন হওয়া লাগছে। মানে কোষ বিভাজন ছাড়া আমাদের শরীরটা এত বিশাল হচ্ছে, মানে কোষ, একটা কোষ থেকে দুইটা, দুইটা থেকে চারটা, চারটা থেকে আটটা, এভাবে কোষ বিভাজন হতে হতে আমরা আজকে পূর্ণাঙ্গ একজন মানুষে পরিণত হয়েছি। তার মানে একজন মানুষের বডি স্ট্রাকচার চেঞ্জ করার জন্য কে দায়ী? কে দায়ী? আমার কোষ বিভাজন দায়ী। এখন কোষের কি থাকে? কোষের কি থাকে? কোষের কার্যাবলী থাকে, কোষটা ঠিক মতো কাজ করছে কিনা। কোষ ঠিক মতো কাজ যখন না করবো, আমাদের অবশ্যই তোমাদের বিভিন্ন রোগ টোগ সৃষ্টি হয় না, ওই কাজগুলো আমাদের কোষের উপর নির্ভর করছে। আমার কোষগুলো ঠিকভাবে তার কাজগুলো বা অ্যাক্টিভগুলো ঠিক মতো করতে পারছে কিনা। যখন আমাদের কোষগুলো পুরো শরীরে সুস্থ থাকে তখন আমরা সুস্থ। যখন আমাদের কোষগুলো একটু ডিফারেন্ট কাজ করে, তার স্বাভাবিক কাজকর্ম থেকে সে একটু ব্যাহত হয়ে যায়, তখন আমাদের শরীরের মধ্যে একটা ডিফারেন্সে চলে আসে, আমাদের রোগ সৃষ্টি হয়, আমাদের হাত ফুলে যায়, আমাদের মাথা ব্যথা করে। অর্থাৎ আমাদের শরীরের যে শারীরবৃত্তিক যে কার্যক্রম, আমাদের কোষগুলোর ডিফারেন্সের কারণে এটা হয়। তার মানে আমাদের কোষের কি থাকবে? কোষের গঠন থাকে, কার্যাবলী থাকে, কোষের বৃদ্ধি থাকে, কোষের বিভাজন থাকে। তার মানে জীববিজ্ঞানের যে শাখায় কোষ সম্পর্কে আলোচনা করা হয় তাকে সাইটোলজি বলে। সাইটোলজি মানে হচ্ছে কোষবিদ্যা। এটি দুইটি শব্দ থেকে আসছে, একটা হচ্ছে কাইটোস গ্রিক শব্দ, একটা হচ্ছে লজি। তাহলে পরীক্ষাতে লিখতে পারবা তো? তুমি বলবা জীববিজ্ঞানের যে শাখায় তোমার কোষের গঠন, কোষের বিভাজন, কোষের বৃদ্ধি, কোষের বিকাশ, পরিস্ফুটন ইত্যাদি নিয়ে আলোচনা করা হয় তাকে কোষবিদ্যা বা সাইটোলজি বলে। সাইটোলজি দুটি শব্দের সমন্বয়ে গঠিত, একটা হচ্ছে কাইটোস এন্ড আরেকটা হচ্ছে লজি। তাহলে পারবা তো? তাহলে আমরা আজকে আমাদের ভৌত জীববিজ্ঞানের প্রায় 6টা টপিক পড়ছি। একটা হচ্ছে ভৌত জীববিজ্ঞান এর একটা টপিক হচ্ছে মর্ফোলজি। জাস্ট ভাই একবার রিভিউ করছি। মর্ফোলজিটা আবার দুই ভাগ করা হয়েছে। তোমার একটা হচ্ছে ইন্টারনাল মর্ফোলজি বা অন্ত সংস্থান বিদ্যা, এন্ড আরেকটা হচ্ছে এক্সটার্নাল মর্ফোলজি বা বহি অঙ্গ সংস্থান বিদ্যা। এন্ড মর্ফে মানে হচ্ছে তোমার আকৃতি বা শরীরের স্ট্রাকচার। তার মানে কোন স্ট্রাকচার নিয়ে যখন আমি বায়োলজিতে আলোচনা করি, ওটা হচ্ছে আমার মর্ফোলজির যে পার্টটা, ওইটাতে আলোচনা করি। তারপর 2 নাম্বার আসো এন্ডোক্রাইনোলজি। এন্ডোক্রাইনোলজি তিনটে শব্দের সমন্বয়ে গঠিত। এন্ডোক্রাইনোলজির অর্থ হচ্ছে হরমোন বিদ্যা। এটা হচ্ছে তিনটে শব্দের সমন্বয়ে গঠিত। একটা হচ্ছে অ্যান্ডন বা অন্ত, ক্রাইনিন বা হরমোন, একটা হচ্ছে লোগোস বা বিজ্ঞান। তারপরে আমি আসছি ফিজিওলজি, দুটি শব্দের সমন্বয়ে গঠিত, পিজিও এন্ড লজি। এন্ড ফিজিওলজি অর্থ শরীর বিদ্যা, ফিজিও মানে শরীর, লজি মানে বিজ্ঞান। তারপরে এমব্রায়োলজি, এমব্রায়োলজি দুইটি শব্দের সমন্বয়ে গঠিত, এমব্রায়ো আর একটা হচ্ছে লজি। এমব্রায়ো মানে হচ্ছে ভ্রূণ আর লজি মানে হচ্ছে বিজ্ঞান। তাহলে এমব্রায়োলজি হচ্ছে ভ্রূণ বিজ্ঞান, যে জীববিজ্ঞানের যে শাখায় ভ্রূণ নিয়ে আলোচনা করা হয় তাকে এমব্রায়োলজি বলে। তারপর জেনেটিক্স মানে হচ্ছে বংশগতিবিদ্যা। এই জেনেটিক শব্দটি আসছে জেনেসিস থেকে, যার অর্থ উৎপত্তি। অর্থাৎ জীববিজ্ঞান যে শাখায় উৎপত্তি, এটা কোষের উৎপত্তি বা একটা পিতামাতার থেকে সন্তান সন্ততির যে বৈশিষ্ট্যগুলোর ভ্যারিয়েশন সৃষ্টি, যে একটু ডিফারেন্সি, অর্থাৎ বংশগত যে একটা মিল অমিল নিয়ে আলোচনা করা হয়, ওটা হচ্ছে বংশগতিবিদ্যা। আর এটা হচ্ছে সাইটোলজি। সাইটোলজি শব্দের দুইটা শব্দের সমন্বয়ে গঠিত। সাইটোলজি মানে হচ্ছে কোষবিদ্যা। সাইটোলজি দুইটা শব্দের সমন্বয়ে গঠিত, একটা হচ্ছে কাইটোস, একটা হচ্ছে লজি। কাইটোস মানে হচ্ছে কোষ আর লজি মানে হচ্ছে অধ্যয়ন। তো আমরা একেবারে ভৌত জীববিজ্ঞানে একেবারে কোর টপিকগুলো পড়ে ফেলছি, এন্ড আরেকটা ক্লাসে আমরা বাকি যে পার্টগুলো আছে ওই টপিকগুলো পড়বো। তাহলে আমরা আজকে 6টা টপিক পড়ছি। বাকি যে টপিকগুলো আছে ওগুলো কিভাবে একেবারে ইজিলি এক্সপ্লানেশন করা যায়, তোমরা জাস্ট বাইরের উপর আস্থা রেখে
ফিসিএমবি হ্যাক্স ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো। অ্যান্ড ভাইয়া কীভাবে গাইডলাইন দিচ্ছি, কীভাবে ক্লাসগুলো করাচ্ছি, জাস্ট ভাইয়ের দিকে একটু ফলো করো। অ্যান্ড ভাইয়ের উপর আস্থা রাখো, বিশ্বাস করো ভাই, তুমি তোমার যে আপকামিং পরীক্ষা আছে ওই পরীক্ষা দিয়ে বুঝবা যে ভাই তোমাকে কীরকম ক্লাসগুলো করাচ্ছি। জাস্ট হোয়াইট বোর্ডেও তোমাদের কীরকম সেরা ক্লাসগুলো করাচ্ছি তুমি তোমার পরীক্ষার হলে বুঝতে পারো যে তোমার যে ভাই, তোমার, আমার নাম তো রকি, আমি কোথায় পড়ছি, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জিওলজি ডিপার্টমেন্ট। এখন মানে আমার ডিপার্টমেন্ট চেঞ্জ হয়েছে। আচ্ছা, আমি এর আগে আমার ডিপার্টমেন্ট ছিল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, তারপর আমার ডিপার্টমেন্টটা ছিল স্ট্যাটিস্টিক্স, অ্যান্ড ফাইনালি আমি জিওলজি মাইগ্রেশন হবে। ঠিক তো এইভাবে তো তোমরা যারা ফিসিএমবি হ্যাক্স ইউটিউব চ্যানেলে যুক্ত আছো, অ্যান্ড ফিসিএমবি হ্যাক্স ফেসবুক গ্রুপ অ্যান্ড ফিসিএমবি হ্যাক্স ফেসবুক পেজে যুক্ত আছো, অবশ্যই পেজ আর গ্রুপ, ফেসবুক গ্রুপ ফলো করে রাখবা। অ্যান্ড ফিসিএমবি হ্যাক্স ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবা। অ্যান্ড তোমরা বাইরের পর জাস্ট একটা আস্থা তৈরি করো, তোমাদের প্রতিদান বাইরে দিব যে তোমাদেরকে কিভাবে একেবারে প্রো বানানো যায়, বায়োলজিতেও কিভাবে তোমাদের প্রো বানানো যায়। জাস্ট তোমাদের রকি ভাইয়ের সাথে তোমরা যুক্ত থাকো, অ্যান্ড তোমাদের জন্য একেবারে ঝাঁঝালো একটা প্রিপারেশনটা ফিসিএমবি হ্যাক্স ইউটিউব চ্যানেল তোমাদের তৈরি করবে। অবশ্যই তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা। তো ঠিক আছে, আসসালামু আলাইকুম, অল অফ ইউ ভালো থেকো।